নীতিহীন রাজনীতিতে আপনারা রাজনীতি করবেন, অতএব এগুলা ঘটবে। বেনজিরের এটার জন্য আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগে। নিচের দিকে কিছু করাপশন কেউ কেউ করেও সেগুলো ব্যক্তিগত দায়, কিন্তু বাহিনী প্রধান বেনজির, সেনাপ্রধান আজিজ আহমেদ, এইগুলো আসলে কেমন লাগে? আমি কিন্তু এনবিআরে একজন চেয়ারম্যানও এখনো করাপ্ট বাইর করতে পারি না। আমি 24তম চেয়ারম্যান, আমার পরেও আছে। নিচের টুকটাক যেটা হয় বা যেটা করে এইগুলা অর্গানাইজেশনাল বিহেভিয়ারের উপরে যারা, তারা করে না। বেনজির তো আইজিপি হওয়ার পরেই সব করে নাই, আগে থেকে করে আসতেছে। তাহলে তার উপরের লোকজন দেখে নাই, তার উপরের লোকজন দেখে নাই। এক সময় এই বেনজির এক অনুষ্ঠানে আমি গেছি, এই মেট্রোপলিটন কমিশনার ছিল সেই সময়, রূপনগর থানার থেকে আমাকে দাওয়াত দিল কমিউনিটি পুলিশিং নিয়ে রাজারবাগে একটা অনুষ্ঠান হবে। তখন আপনার ওই ফার্মান ফ্রেন্ডসের আগে ছিল যে একটা মন্ত্রী জিয়াউর রহমানের জিপ চালাইলো না অফিসার থাকতে, পরে আপনার নাম তো ভুলে গেলাম, আমাদেরই মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, পরে চলে গেল ব্যাংক করলো, ব্যাংক থেকে পড়ে গেল মহিউদ্দিন খান আলমগীর। ইয়েস, মহিউদ্দিন খান আলমগীর। হ্যাঁ, তো সে মহিউদ্দিন খান আলমগীর কি করেছে? উলসি যদুনাথপুরে জিয়ার খাল কাটা কর্মসূচিতে নিজে হাফ প্যান্ট পরে জিয়ার পাশে বসে তার জিপ চালিয়েছে না, ডক্টরেট করেছে সে খাল কাটার উপরে। তারপর সুসুর করে কিভাবে আওয়ামী লীগে ঢুকে মন্ত্রী হয়ে গেল না, এসে জনতার মঞ্চে গেল, বিখ্যাত হলো। তো রাজনৈতিক ছত্রছায়াতে উপরওয়ালার দয়া দাক্ষিণ্যে এবং আশীর্বাদ পুষ্ট হয়ে যদি সবাই দলগত করে কারে, তাহলে বেনজিরা করতেই থাকবে। আগে করছে, পরে করছে। এখন রেমেডি কোথায়? বেনজির আছে, তারপরে আসাদুজ্জামান নিয়ে কথা উঠছে, আরেক পুলিশ নিয়ে উঠছে, আমাদেরগুলো নিয়ে কথা উঠছে। হ্যাঁ, উঠবে। তারপরে যে এক পুলিশের তো এটা উঠলো কি, কোন নায়িকা কি মনি না হৃদয়, তার সাথে হ্যাঁ ঝামেলা পড়লো। বেনজির বোট ক্লাবের যে সময় পরিমণি নিয়ে যে গন্ডগোল, বোট ক্লাবের সেখানে সে ছিল না, সে তো বোট ক্লাবের সভাপতি নাকি ছিল। হাউ কাম, কেন হচ্ছে? তো এইগুলা দেখে নাই কারা? এরা দেখে নাই তারা রাজনৈতিক নেতৃত্বের পোষ্য বর হিসাবে গড়ে উঠেছে, মাই ফিলিং। কারণ তা যদি না হয় তাহলে একজন রাজনৈতিক নেতা, নামকরা মন্ত্রী, তিনি কিভাবে টেলিভিশনে বলেন যে এটা তদন্ত হবে? সে তো মিশনে ছিল, জাতিসংঘে ছিল, কোথায় কত টাকা পাইছে। হ্যাঁ, আরেকজন কিভাবে বলে আগে হয়তো 2 টাকা বিঘাতে জমি কিনছে, এখন তো অনেক দাম বেড়ে গেছে। এইগুলো হইল লিডিং টু সাফাই যাওয়া। তদন্ত হবে, দুদক দেখবে, তারপর আমরা নিয়ম মাফিক আগাবো। ইয়েস, শেখ হাসিনা কালকেও তার সংসদে ভাষণে বলছে দুর্নীতির বিরুদ্ধে আমি কঠোর অবস্থানে যাব, আমরা ধরবো। অবস্থানে আছেন সেটাও তিনি উল্লেখ করেছেন। এটা সবাই বলে। বঙ্গবন্ধু বলছিলেন না যে সব চাটার দল খেয়ে ফেলে? হ্যাঁ, মানুষ পায় সোনার খনি, আমি পাই সোরের খনি। এই গাজী আমার কম্বলটা কই? গাজীকে চিনছেন? আপনারা তো পরে আসছেন, এগুলো মনেও থাকবে না। গাজী গোলাম মোস্তফা রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন। রিলিফের গরিবদের যুদ্ধ বিধ্বস্ত কম্বল আসছে, যত কম্বল আসছে ভাগ করলে বঙ্গবন্ধুর ভাগে একটা থাকে, কিন্তু নাই তো অন্যরা পায়। তখন বলছে আমারটা কই? বঙ্গবন্ধু তো দুর্নীতির একটা সংজ্ঞা তার ভাষণের মধ্যে বলছে। দুর্নীতি বলছে শুধু আর্থিক দুর্নীতি না, অন্য যা যা আছে সবগুলো উনি কাভার করছেন। তো সেই সময় তো পারে না। এমন এই দুর্নীতিবাজ মজুদদার ধরার জন্য বঙ্গবন্ধু তো ব্লক রেড দিয়েছিলেন আর্মি দিয়ে, কিন্তু যারে ধরে দেখা আওয়ামী লীগ, তখন তো বিএনপি জন্মই হয় নাই।